আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই ঘটোৎকচ তো আমার শত্রু, এ আমার প্রাণ নিতে এসে গেছে, আর তা সত্ত্বেও তুমি ওর ওপর অমোঘ শক্তির প্রয়োগ করতে চাও না। বের করো নিজের আদম শক্তি অঙ্গরাজ, বের করো। কি ভাবছো কর্ণ? আমি আসছি দুর্যোধন, আমি আসছি, দেখছি তোমাকে কে বাঁচায়। আজকেই এই যুদ্ধ আমি সমাপ্ত করে দেব, আজকেই। ও আমাকে বধ করতে চায় না, বধ করতে দাও, করতে দাও আমার বধ। কিন্তু আমি কোনো কাপুরুষের মতন মরব না। আমি ঘটোৎকচের সাথে যুদ্ধ করব, যুদ্ধ। আর কর্ণ, তুমি আমার মৃত্যু ধীরের ওপর দাঁড়িয়ে নিজের অন্তিম ইচ্ছা পূর্ণ করো। বের করো নিজের আদম শক্তি অঙ্গরাজ, বের করো। পরম মিত্র, বের করো।
প্রভু প্রভু আমার অন্তিম প্রণাম স্বীকার করুন প্রভু। বাসুদেব, আপনি প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু ওই অন্ধকার কি করে দূর হবে যে আমাদের বংশের আলো নিভে যাওয়ার পর আমাদের মনে ছড়িয়ে পড়েছে? আপনি যেই দীপ জ্বালিয়েছেন, ওই প্রদীপ, ওই আলো ঘটোৎকচের ঘাঁটি পুরো করতে পারবে? করতে পারবে না। এখনো অভিমন্যুর মৃত্যুর ঘাও শুকায়নি, যে ভাগ্য আমাদের হৃদয়ে একটি তীর নিক্ষেপ করেছে। আপনার মৃত্যুর জন্য যত গভীর ঘা লেগেছে, তত গভীর ঘা তো ব্রহ্মাস্ত্র থেকেও লাগতে পারবে না। বীর ঘটোৎকচের মৃত্যুর পর থেকে আমি নিজের উপরে ঘৃণা করতে লাগছি। আমার 10,000 হাতি এবং 10,000 নাগ দেবতার বল প্রাপ্ত আছে, কিন্তু কোন কাজের এই বল, যখন আমি একজন পিতা হয়েও নিজের পুত্রের রক্ষাও করতে পারলাম না। আমার পুত্র প্রাণ ত্যাগ করার সময় আমাকে অবশ্যই ডেকেছিল। না ভীম ভ্রাতা, না। ঘটোৎকচ কোনো দুর্বল বালক ছিল না, যে নিজেকে মুশকিলে দেখতে পেয়ে নিজের পিতাকে ডাকতো। এটা তো আপনার নিজের পুত্রের জন্য প্রেম, যা এই ধরনের কল্পনা করাচ্ছে। সত্যি তো এই যে ঘটোৎকচ মহা শক্তিশালী এবং মহা বলশালী ছিল, যে আজকে জেনে শুনে নিজের প্রাণ হাতে রেখে যুদ্ধ করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়াচ্ছিল। জেনে শুনে মৃত্যুর সাথে লড়ছিল? অর্থাৎ ও নিজের প্রাণ জেনে শুনে হারিয়েছে? না নকুল, ও নিজের প্রাণ দেয়নি, নিজের প্রাণের বলিদান দিয়েছে, মৃত্যুকে আত্মসমর্পণ করেছে ও। কেশব, এইসব তুমি কি বলতে চাইছো? এটাই যে তোমরা সবাই পাণ্ডবদের জীবনকে আলোর দান দেবার জন্য ঘটোৎকচ মৃত্যুর অন্ধকার গুহায় চলে যেতে স্বীকার করে নিয়েছে। তুমি কি বলছো? আমার তো কিছু বুঝতে পারছি না কেশব। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা অর্জুন, যে তোমারই ভাইপো বিশেষ করে তোমারই প্রাণের সুরক্ষার জন্য নিজের প্রাণের বলিদান দিয়েছে। আমার জন্য? হ্যাঁ, আজকে কর্ণ তোমাকে বধ করে কৌরবদের বিজয়ী করার জন্য নিশ্চিত করেছিল। এর জন্য কর্ণ তোমার পিতা দেবেন্দ্রর দেওয়া অদম্য শক্তিকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আমার বলার পর ঘটোৎকচ নিজের সম্পূর্ণ শক্তির নিশানা
কর্ণের প্রিয় মিত্র দুর্যোধনের ওপরে করে আর কর্ণকে শেষ পর্যন্ত অদম্য শক্তির প্রয়োগ করতে বাধ্য করে দেয়। আমার জন্য ঘটোৎকচ এত বড় বলিদান করেছে আর আমি এটা জানতেই পারলাম না। বলিদান যারা দেয় সব সময় তারা এইভাবেই চুপচাপ নিজের কাজ করে যায় আর কেউ জানতেও পারে না। এটাই তো ওর মহানুভবতা। আর তোমরা সবাই যে ঘটোৎকচে বীরের মতো মৃত্যুর ওপরে ওর মহান বলিদানের ওপরে শোক করে ওর ওর অপমান করছো। আমার অজ্ঞানে এই ভুল হয়ে গেছে বাসুদেব। তাহলে এখন এই ভুলকে ঠিক করো। বীর ঘটোৎকচকে ওর এই মহান বলিদান জন্য শ্রদ্ধাঞ্জলি দাও। আমি দেবো শ্রদ্ধাঞ্জলি। কর্ণ ঘটোৎকচের পথ করেছে, এবার আমি কর্ণের পথ করে নিজের ভাইপোকে শ্রদ্ধাঞ্জলি দেব। ঘটোৎকচ পাণ্ডবদের জীবনের অন্ধকারকে দূর করার জন্য যেইভাবে নিজের প্রাণের আহুতি দিয়েছে, ওর প্রতি সত্যি শ্রদ্ধাঞ্জলি তো প্রদীপ জ্বালিয়েই দিতে পারতাম। সেই জন্য তোমরা সবাই ঘটোৎকচকে স্মরণ করে প্রদীপ জ্বালাও। গান্ধারী, অঙ্গরাজ কর্ণের বারবার মানা করা সত্ত্বেও শকুনির প্রভাবে সে দুর্যোধন কর্ণকে অদম্য শক্তি নিক্ষেপ করার জন্য বাধ্য করে দেয়। আর এমনিতে শকুনি এবং দুর্যোধন জানতো যে অদম্য শক্তি শুধু একবারই চালানো যেতে পারে, আর যার ওপর নিক্ষেপ করা হবে তার মৃত্যু নিশ্চিত হবে। কারণ দেবেন্দ্রর এই অদম্য শক্তি কখনো নিষ্ফল হতে পারে না। তা সত্ত্বেও এই শক্তির প্রয়োগ অর্জুনের ওপরে না করে ঘটোৎকচের ওপরে করা হয়েছে। একে দুর্ভাগ্য নয় তো আর কি বলবেন? শুভ শুভ বলো গান্ধারী, শুভ শুভ বলো। শুভ কথা বললে যে মহারাজ, ওই সত্যিটা বদলে যাবে না যা আজকে কুরুক্ষেত্রতে চলছে। ওই উপরে বসে সবচেয়ে বড় ইতিহাস লেখক কৌরবদেরই বিনাশের ইতিহাস লিখে যাচ্ছেন। এটা কি বলছো গান্ধারী? সত্যিই বলছি মহারাজ। আসলে যার ভাগ্যে বিনাশ লেখা আছে ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, ও নিজেই বিনাশের খাড়ির দিকে এগোতে থাকে। অদম্য শক্তির প্রয়োগ অর্জুনের ওপরে নয় ঘটোৎকচের ওপরে করে দুর্যোধন এই কথাকে সত্যি প্রমাণিত করে দিয়েছে। মহারাজ, অদম্য শক্তি নষ্ট হওয়ার পর আজকে আমারই মনে হচ্ছে যে শুধু কর্ণেরই নয়, সমস্ত কৌরব যোদ্ধাদের অস্ত্রের ভান্ডার খালি হয়ে গেছে। আমার অস্ত্র ভান্ডার এখনো খালি হয়নি মিত্র। আমার অস্ত্র ভান্ডারেই শুধু ওই অদম্য শক্তিই ছিল না, আরো অনেক শক্তি আছে। গুরুদেব ভার্গব পরশুরাম
আমাকে যে অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছেন, ওর কারণে আমার অস্ত্র ভাণ্ডার বিভিন্ন অস্ত্রে ভরে আছে। একটা দিব্য শক্তি চলে গেছে তো কি হয়েছে, আরো অনেক ঘাতক শক্তি আছে আমার কাছে, যা তোমাকে বিজয়শ্রীর মালা পরাতে পারে। সেই জন্য তোমাকে হতাশ হওয়ার আর কোনো প্রয়োজন নেই যুবরাজ। হতাশা এবং অনুশোচনা তো হচ্ছে আমার, যে কেন আমি নিজের প্রাণের রক্ষা করার জন্য তোমাকে ঘটোৎকচের ওপর অমর শক্তি প্রয়োগ করার জন্য বাধ্য করে দিয়েছিলাম। কেন? এখন অর্জুনের বধ কি করে হবে? কি করে হবে? আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে কর্ণ, অনেক বড় ভুল। মিত্র, তোমার এই ভুলের ঠিক আমি করব। কালকে আমি অর্জুনকে বধ করব। কিন্তু অমর শক্তির ছাড়া অর্জুনকে বধ করা কি করে সম্ভব হবে? কি করে সম্ভব হবে এটা তো আমি কালকে রণভূমিতেই বলবো। ভালো হয়েছে যে আমি অদম্য শক্তির প্রয়োগ অর্জুনের বদলে ঘটোৎকচের উপরে করেছি। আসলে এই শক্তির কারণে আমার পাল্লা ভারী ছিল, কিন্তু এখন আমি আর অর্জুন দুজনেই শক্তিতে সমান যোদ্ধা হয়ে গেছি। যদি অদম্য শক্তি দিয়ে আমি অর্জুনকে বধ করতাম, তাহলে ইতিহাসে লেখা হতো যে কর্ণ ধর্মযুদ্ধ করেনি, অধর্মের পালন করেছিল। কিন্তু এখন যদি আমি অর্জুনের বধ করি, তাহলে আমার শক্তির এবং সাহসের গল্প ইতিহাসের প্রত্যেক পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। তোমার এই আত্মবিশ্বাস আমার এই মরণ সাহসকে সাহারা দিয়েছে কর্ণ। তাহলে নিশ্চিন্ত হয়ে যাও যুবরাজ, আর নিদ্রা দেবীর আরাধনা করো। এই মহাযুদ্ধে বিজয় তোমারই হবে। আমার জীবিত থাকতে পাণ্ডবরা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না, কখনোই না। শুভরাত্রি। শুভরাত্রি মিত্র, শুভরাত্রি। কালকে যুদ্ধতে আমি নিজের প্রাণ লুটিয়ে দেব বন্ধু। কালকের রণভূমিতে অর্জুন জীবিত থাকবে অথবা আমি থাকব। কি ব্যাপার মহারাজ, আজকে আপনাকে চিন্তিত মনে হচ্ছে? গান্ধারী, সঞ্জয় যখন আমাকে রণভূমিতে যুদ্ধ আরম্ভ হওয়ার বর্ণনা করতে থাকে, তখন আমার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। কিন্তু এখন আপনি কি ভেবে চিন্তায় পড়ে গেছেন? আমি ভাবছি যে পাণ্ডবেরা অজেয় পিতামহকে নিষ্ক্রিয় করে দিয়েছে, আচার্য দ্রোণকে বধ করে দিয়েছে, ওই পাণ্ডবরা যদি বলশালী কর্ণকেও বিনাশ করে দেয়, তাহলে তখন আমার প্রিয় পুত্র দুর্যোধনের কি দশা হবে? ওই কুটিল কৃষ্ণ দক্ষ রাজনীতির অবলম্বন করে আমাদের আস্তে আস্তে পরাজয়ের শেষ সময় এনে দাঁড় করিয়ে দিয়েছে। সবাই মনে করছে যে ঘটোৎকচের বধ করে কৌরবরা কালকের যুদ্ধ জিতে গেছে,
কিন্তু এই জিতের মধ্যে কৌরবদের হার আর পাণ্ডবদের জিত লুকিয়ে আছে। কারণ কর্ণের অদম্য শক্তি নষ্ট হয়ে যাবার পর অর্জুন এখন সুরক্ষিত হয়ে গেছে। আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ কৃষ্ণ। ও এত কুটিল যে নিজের মনের কথা না বলেই কোনো না কোনো চাল চেলে নিজের কার্য সিদ্ধ করে নেয়। জানি না যে কালকের যুদ্ধের সম্বন্ধে এই রাত কৃষ্ণ পাণ্ডবদের মনে কোন ধরনের বিষ বপন করেছে। আক্রমণ! আক্রমণ! সারথি, আমার রথ অর্জুনের সম্মুখে নিয়ে চলো, চলো। গান্ধারী, আজকে কর্ণের আত্মবিশ্বাস দুপুরের সূর্যের মতো ঝকঝক করছে। হ্যাঁ মহারাজ, অদম্য শক্তি নষ্ট হয়ে যাওয়ার পরেও ও অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য উৎসাহী। হ্যাঁ, এটা দেখে আমারও আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। কারণ অঙ্গরাজ কর্ণই এমন একজন মহাবিনাশক মহাঅস্ত্র যে আমার প্রিয় পুত্র দুর্যোধনের অস্ত্র ভাণ্ডারের শেষ থেকে গেছে, আর কর্ণই ওকে বিজয় করতে পারে। থামো কর্ণ! এই অঙ্গরাজ, আমাকে বধ করে দাও। না বীর না, আমি তোমাকে জীবন দান দিয়েছি শুধু এই জন্য যে তুমি অর্জুন পর্যন্ত আমার খবর পৌঁছে দিতে পারো যে কর্ণ ওর সাথে যুদ্ধ করার জন্য ওর প্রতীক্ষা করছে। যাও, চলো সারথি। শুধু অর্জুনের প্রতীক্ষা করছো, আমার করছো না? হে সুতপুত্র, তুমি শুধু অর্জুনের প্রতীক্ষাই কেন করছো? হ্যাঁ, তোমাকে তো নরকে পৌঁছাবার জন্য আমি যথেষ্ট। হে রাধে, তুমি শুধু এমন একমাত্রই যোদ্ধা যে পিতামহ ভীষ্মের সেনাপতি হয়ে যাওয়ার পর নিজেকে অর্জুনের ঘাতক তীর থেকে বাঁচাবার জন্য 10 দিন পর্যন্ত তম্বুতে মুখ লুকিয়ে বসেছিলে। আর এখন একজন বীর যোদ্ধার পোশাক পরে এসেছো। শিয়াল সিংহের খাল পরে সিংহ হয়ে যায় না। ছেড়ে দাও এই নাটক। এটা রঙ্গভূমি নয়, এটা রণভূমি। রণভূমি এখানে নাটক নয়, যুদ্ধ হয়, যুদ্ধ। যদি তোমার বাহুতে বল থাকে তাহলে এই ভীমের প্রহারকে আটকাও। সাবধান! তুমি কণ্ঠের, তুমি পাণ্ডব, আর 5 জন পাণ্ডব তোমার ভাই।
আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। হে সুত পুত্র, তুমি কি যুদ্ধ করা ভুলে গেছো? হে ভীম, নিজেকে মহাবলী মনে করো তুমি, কিন্তু তোমার তীরে এত শক্তি নেই যে এর প্রহারে আমার পা কেঁপে উঠবে। তুমি নিজের প্রহার করে নিয়েছো, এখন আমার তীরের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও কুন্তী পুত্র। পার্থ, ভীম, ভ্রাতা এবং কর্ণের মধ্যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ মধুসূদন। পার্থ, ভীম ভ্রাতা অনেক বলশালী, তাও কর্ণকে পরাস্ত করার যোগ্যতা নেই। এর আগে কর্ণ ভীম ভ্রাতার ওপরে কোনো ঘাতক প্রহার করে সফল হয়ে যাক। তুমি এগিয়ে গিয়ে কর্ণকে যুদ্ধের জন্য আহ্বান করো আর পাণ্ডবদের ওদের অন্তিম বিজয়ের দিকে নিয়ে যাও। হ্যাঁ মধুসূদন, চলো, তুমি আমার রথ কর্ণের দিকে নিয়ে চলো। বাহ কর্ণ, বাহ। কেশব, মনে হচ্ছে ভীমভ্রাতা সংকটে আছেন।
আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। দেখলে ভাগ্নে বুদ্ধির শত্রুকে। নিজেকে মহাবলবান মনে করে নেওয়া ভীম কর্ণের হাতে মরতে মরতে বেঁচে গেছে। শুনতে পাচ্ছ তো গান্ধারী? শুনতে পাচ্ছি মহারাজ। কর্ণের হাতে আজকে ভীমের বধ হতে হতে রয়ে গেল। আমার মনে হচ্ছে যে ভীমের আবেগের কারণেই কর্ণের ধ্যান অন্যদিকে গেছিল, আর এই জন্যই ওর লক্ষ্য ঠিক থাকেনি। কিন্তু অর্জুনের সাথে যুদ্ধ করার সময়ে কর্ণের লক্ষ্যভ্রষ্ট হওয়া উচিত হবে না। ভাগ্নে, অর্জুন আর অঙ্গরাজ কর্ণ একের উপরে সব মুখ এসে যায়নি তো? মহারাজ, যুদ্ধের নির্ণয় কৌরবদের পক্ষে হবে অথবা পাণ্ডবদের? এর নির্ণয় কর্ণ এবং অর্জুনের যুদ্ধ করবে গান্ধারী। বাবু, আজকে যুদ্ধের নির্ণয় হয়েই থাকবে। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ। এই দিনের তোমার প্রতীক্ষা করছিলাম। কালকে কর্ণ ঘটোৎকচের বধ করেছিল, আর আজ অর্জুনের বধ করবে। অর্জুনের বধ, ব্যাস, যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। সমাপ্ত। পার্থ, আজকে তোমার সম্মুখে কৌরব সেনাপতির রূপে না তো ভীষ্ম পিতামহ আছেন, আর নাই গুরু দ্রোণাচার্য, যাদের জন্য তোমার হৃদয়ে আদরের অনুভূতি ছিল। আজকে তোমার সম্মুখে তোমার বংশের সবচেয়ে বড় শত্রু দুর্যোধনের সবচেয়ে প্রিয় মিত্র দাঁড়িয়ে আছে। কেশব, শত্রুর মিত্র শত্রুই হয়, আর এই শত্রু তো ওই যে ওই সভায় আমার ধর্মপত্নী যজ্ঞসেনা দ্রৌপদীকে অপমান করেছিল। ওই দিন ও এই জন্য বেঁচে গেছিল কারণ আমার হাত দাসত্বের শিকলে বাঁধা ছিল। কিন্তু
কিন্তু আজ এ বাঁচতে পারবে না। সুতপুত্র, হে সুতপুত্র, তুমি তো আমার পেছনে অনেক ঢাক ঢোল বাজাতে যে তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছ। তাহলে আজ পর্যন্ত আমার থেকে মুখ লুকিয়ে কোথায় বসেছিলে? নিজের মাতা রাধার আঁচলে? কেন, কি হলো? তুমি তো তোমার মাতার নাম শুনে এমন ব্যথিত হয়ে গেছো যেন আমি নিজের গান্ডিব দিয়ে তোমার হৃদয়ে নিজের বাণ ছেড়ে দিয়েছি। অর্জুন, নিজের জিহ্বা দিয়ে তুমি যেভাবে আমার উপরে তীর নিক্ষেপ করছো, ওগুলি আমার হৃদয়ে ক্ষত করছে। অনেক বেশি কথা বলছো তুমি। মনে হচ্ছে নিজের জিভ থেকে তীর চালানোর কারণেই তোমাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর বলা হয়। এটাই তো ঈর্ষা করছো তুমি, যে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কেন আর তোমাকে বলা হয় না কেন? এটাই তো সত্যি। সুতপুত্র, বন্ধ করো এই সুতপুত্রের জপ। কেন নিজের জিভ দিয়ে তীর চালাচ্ছ? তোমার তুনীরের তীরের নখ কি নষ্ট হয়ে গেছে, নাকি তোমার গান্ডিবের পতঞ্চা ঢিলা হয়ে গেছে? হতাশ হও না, এমন কোনো ব্যাপার না। তুমি যদি চাও তাহলে আমি নিজের গান্ডিব দিয়ে তোমার হৃদয়কে সুরাগ করে দেব। আচ্ছা, এত বড় আকাঙ্ক্ষা? তোমার আগে নকুল আর সহদেব এসেছিল এই আশা নিয়ে। চাইতাম তো ওই দুজনের মাথা কেটে ফেলে দিতাম, কিন্তু ওদের বালক মনে করে ওদের জীবন দান দিয়েছি। আর ও মহাবলশালী ভীম, ওকে রণভূমির ধুলো চাটিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি। যুধিষ্ঠিরের ভাগ্য ভালো যে ও এখনো আমার সম্মুখে আসেনি। তুমি নিজের ধনুর্বিদ্যার অহংকারে আমার সম্মুখে এসে গেছো, তাই আমি তোমার এই অহংকার অবশ্যই ভাঙব। আচ্ছা, তুমি জানো না যে আমি আমার মাতার সম্মুখে প্রতিজ্ঞা করেছি যে আমি বাকি সবাইকে ছেড়ে দেব, কিন্তু তোমাকে ছাড়ব না অর্জুন। আমিও তোমাকে নষ্ট করার শপথ নিয়েছি। আমি তোমার থেকে নিজের পুত্র বীর অভিমন্যুর হত্যার প্রতিশোধ নিতে চাই, আর নিজের ভাইপো ঘটোৎকচের বধেরও প্রতিশোধ নিতে চাই। তাহলে চলো দেখি যে তুমি নিজের শপথ পূর্ণ করো, অথবা আমি আমার দিব্যি। এই কথা? তাহলে নিজের পাপের হিসেব শোধ করার জন্য তৈরি হয়ে যাও। সাবধান! বাহ বাহ কর্ণ, বাহ। বাহ অঙ্গরাজ কর্ণ, বাহ! সুতপুত্র! সারথীর তীর লেগেছে আর আহত তুমি হয়েছো।
কুন্তি পুত্র অর্জুন, কি ধরনের ধনুর্বীর তুমি? নিজের সারথীর রক্ষা তো তুমি করতে পারোনি, আর নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর বলে মনে করো। আর যখন তুমি নিজের সারথীর রক্ষা করতে পারো না, তাহলে স্বয়ং নিজের রক্ষা কি করবে তুমি? ভীমসেন, কর্ণ আর অর্জুনের এই ভয়ঙ্কর যুদ্ধের কারণে আমার মন অধীর হয়ে যাচ্ছে। ধৈর্য হারাবার কোনো প্রয়োজন নেই বড় ভ্রাতা। যখন বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আছেন, তাহলে একলা অর্জুনই সমস্ত কৌরব সৈনিকদের উপরে ভারী আছে। তোমার বিচার একদম ঠিক ভীমসেন। হে সুতপুত্র, তুমি তো ধনুকও ধরতে পারো না, তুমি আমার মতন ধনুধারীকে পরাজিত করার ইচ্ছে রাখছো? অর্জুন! ভাগ্নে, অর্জুনের সাথে এই ভীষণ যুদ্ধে অঙ্গরাজ কর্ণের আমাদের সাহায্য করা উচিত। মামা বাবু, সিংহ কখনো শিকার করার সময় অন্যদের সাহায্য নেয় না। কিন্তু ভাগ্নে, অঙ্গরাজ কর্ণ কি অর্জুনের সাথে যুদ্ধ করছে না? মা বাবু, আপনি কি বলতে চাইছেন? এটাই যে অর্জুনের সাথে সাথে অঙ্গরাজ কর্ণকে কুটিল বাসুদেব কৃষ্ণের সাথেও যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা বাবু, আমি তো এটা ভুলেই গেছিলাম। এই কুটিল কৃষ্ণ কোনো না কোনো ভয়ঙ্কর চাল অবশ্যই চলবে।
পার্থ, সাবধান হয়ে যাও। কর্ণ বৈষ্ণব অস্ত্র প্রকট করেছে। দেখছি কেশব, সব দেখছি। ভাগ্নে, মনে হচ্ছে যে অর্জুনের জীবনের অন্তিম সময় নিকট এসে গেছে। অঙ্গরাজ কর্ণ কোন ভয়ঙ্কর অস্ত্র প্রকট করেছেন। হ্যাঁ হ্যাঁ মা বাবু, হ্যাঁ। অশ্বত্থামা, তুমি তো নিশ্চয়ই জানো যে কর্ণ কোন অস্ত্র প্রকট করেছে। যুবরাজ, বৈষ্ণব অস্ত্র। বাহ বাসুদেব, বাহ। হে সুতপুত্র, তুমি তো ধনুকও ধরতে পারো না। তুমি আমার মতন ধনুধারীকে পরাজিত করার ইচ্ছে রাখছো? অর্জুন! পার্থ, সাবধান হয়ে যাও। কর্ণ বৈষ্ণব অস্ত্র প্রকট করেছে। দেখছি কেশব, সব দেখছি। না, কৃষ্ণ! কুটিল কৃষ্ণ! যুদ্ধ অষ্ট হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত করো। একজন সারথি অর্জুনকে বাঁচিয়ে নিল। শ্রীকৃষ্ণ কোনো সাধারণ সারথি নয় মহারাজ। এটা তো অর্জুনের সৌভাগ্য যে ও শ্রীকৃষ্ণের মতন একজন কুশল সারথি পেয়েছে। আর এটা দুর্যোধনের দুর্ভাগ্য যে ও কৃষ্ণের মতো কোনো একজন সারথি পায়নি। এটাও দুর্যোধনের দুর্ভাগ্যই বটে যে ওকে বারবার শ্রীকৃষ্ণের কারণে বিজয় থেকে বঞ্চিত থাকতে হচ্ছে, কারণ ওর কোনো চালই সফল হচ্ছে না। শ্রীকৃষ্ণের সম্মুখে কৌরবদের কোনো দিব্য অস্ত্রই কাজে আসছে না মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মন চাইছে না তা সত্ত্বেও আমাদের বারবার কৃষ্ণের নাম জপ করতে হচ্ছে। পার্থ,
এইভাবে চিন্তিত হয়ে নিজেকে হালকা কেন মনে করছো? তোমার চিন্তা করাতে চিন্তা শেষ হবে না, তাই না? আমার চিন্তার শেষ তো কর্ণের চিতা জ্বালানোর পরেই হবে। কিন্তু আজ কর্ণ নিজের শক্তি দিয়ে পাণ্ডব সৈনিকদের অনেকগুলি চিতা জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের 5 পাণ্ডবের মধ্যে কেউই কর্ণের প্রহারে সরাসরি উত্তর দিতে পারিনি। আর ও তো আমাদের 5 পাণ্ডবের থেকেও বড় নিজেকে সাবিত করতে তুলে আছে। এই কর্ণই নকুল আর সহদেবকে হারিয়ে ওদের জীবন দান দিয়ে আর ভীম ভ্রাতার সমস্ত শক্তি ওর আগে নষ্ট হয়ে রয়ে গেল। আর আমি তো ওকে কখনো নিজের সমানে মনে করিনি, কিন্তু আজকেও আমাকেও পরাস্ত করে দিল। আর কেশব, যদি আজকে তুমি আমাদের মধ্যখানে এসে আমার জন্য ঢাল না হয়ে যেতে, তাহলে আমার ওপর ছাড়া বৈষ্ণব অস্ত্র নিজের কাজ করে ফেলতো আজকে। কর্ণ আজ আমাকে ছোটে মনে করিয়ে দিয়েছে কেশব, হারিয়ে দিয়েছে আমাকে। যখন যুদ্ধে দুজন সমান সমান যোদ্ধা হয় না পার্থ, তখন কখনো ওর পাল্লা ভারী হয়। একদিনের যুদ্ধে কর্ণের পাল্লা ভারী হয়ে গেল, তো আজকে তুমি কেন হতাশ হয়ে গেলে পার্থ? আজ পর্যন্ত আমার সাথে এরকম কোনোদিন হয়নি কেশব। কর্ণের সাথে যুদ্ধ করার সময় আমার এরকম মনে হচ্ছিল যেন আমার অস্ত্রের ধার মূর্ছে পড়ে গেছে, আমার তীরের নখ বেঁকে গেছে। আমার তীর লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাওয়ার আগেই ওকে ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়ে যাচ্ছে। আমার মনে পাঞ্চালীর অপমান অগ্নি জ্বলিত হচ্ছিল। আমি ওর প্রতিশোধ নিতে চাইছিলাম। আমার শত্রু আমার সামনে দাঁড়িয়ে ছিল, আর তাও আমি নিজের তীর দিয়ে ওর শরীর নিক্ষেপ করতে পারিনি। ধিক্কার করছি আমি নিজের ধনুর্বিদ্যাতে। সারা সংসার যাকে সর্বশ্রেষ্ঠ ধনুধর বলছে, আজকের পর ও কাউকে মুখ দেখাতে পারবে না। কেশব, কেন তুমি আমাকে বাঁচিয়ে লজ্জিত হওয়ার জন্য ছেড়ে দিলে? মরে যেতে দিতে আমাকে, মরে যেতে দিতে। যুদ্ধে নিজের স্বামীর রক্ষা করা প্রত্যেক সারথীর ধর্ম হয়। কেশব, আমাকে স্বামী বলে এখন তুমি আরো লজ্জিত করতে চাও? পার্থ, তুমি প্রত্যেক ব্যাপারে এত আবেগে কেন এসে যাও? এটা ঠিক যে আমি তোমার মিত্র, কিন্তু তোমার সারথীও আমি। আর এইভাবে তুমি আমার স্বামীই আছো। তোমার সারথী হয়ে যদি তোমার রক্ষা না করি তো আমাকে লজ্জিত হতে হতো। তাহলে কি তুমি চাও যে তোমার সারথী, তোমার মৃত্যুর উপরে লোকেরা আঙ্গুল তুলুক? পার্থ, আবেগে এসে কাজ করো না, বুদ্ধি দিয়ে কাজ করো। হতাশা ত্যাগ করে দাও, ছেড়ে দাও হতাশা। হতাশ হয়ে কিছুই প্রাপ্ত করতে পারবে না। আর এই যে তোমার ক্রোধ আছে, এই সময় লাগাম দাও। আর কালকে যুদ্ধে নিজে ক্রোধের তীর নিক্ষেপ করো। আমাকে তোমার ধনুক বিদ্যা থেকে বেশি স্বয়ং তোমার ওপরে বিশ্বাস আছে। অন্তিম বিজয় তোমারই হবে পার্থ, কারণ তুমি ধর্মের পথে আছো।
আজকে আজকে একটা বড় সুযোগ হাতে এসে পেরিয়ে গেল। যদি কৃষ্ণ মাঝখানে না এসে নিজের মায়া দিয়ে অর্জুনকে বাঁচিয়ে না নিত, তাহলে আজকেই অর্জুনের বধ হয়ে যেত। আজকে অর্জুনের ভাগ্য ভালো ছিল যে ও দানবীর কর্ণের হাতে জীবনদান পেয়ে গেছে। না গান্ধার নরেশ, না, আমি এত বড় দানী নয় যে নিজের পরম মিত্রের পরম শত্রুকে জীবন দান দিয়ে দেয়। আজ যদি ওই সময়ে সূর্য অস্ত না যেত, তাহলে আজকেই অর্জুনের চিতা জ্বালিয়ে দিয়ে আসতাম। কিন্তু মিত্র কর্ণ, কালকে অবশ্যই ওর চিতা জ্বলা উচিত। অবশ্যই জ্বলবে মিত্র, অবশ্যই জ্বলবে। ভাগ্য অর্জুনের ওপর দয়া করে ওকে এক রাত্রির জন্য জীবন দান করেছে। কিন্তু এই রাত্রি আমাকে কাটাতে অনেক অসুবিধা হচ্ছে কর্ণ। এই ভেবে ভেবে আমার নিদ্রা উড়ে যাচ্ছে, আমার বুকে সাপ ঘুরে বেড়াচ্ছে। যে অর্জুন আমাদের হাত দিয়ে পেছে বেরিয়ে গেছে। অনেক ভারী আছে এই রাত আমার জন্য, অনেক ভারী আছে। মিত্র, তোমার থেকে ভারী এই রাত্রি অর্জুনের জন্য। ও এটা ভেবে ভেবে মরে যাচ্ছে যে আমার হাতেই ও কেন মারা যায়নি। লজ্জায় ওর মাথা উঠছে না হয়তো। আজকে ওকে মৃত্যুর সীমায় পৌঁছে ওর অভিমানকে যে আঘাত আমি দিয়েছি, ওই ঘায়ের জন্য সম্পূর্ণ রাত্রি ঘুমোতে পারবে না ও। আমাকে বিশ্বাস করো মিত্র, আজকের রাত্রিতে অর্জুন ঘুমাতে পারবে না। আমি তো চাইছি যে ও ঘুমিয়ে পড়ুক, চিরকালের জন্য ঘুমিয়ে পড়ুক। আর আমার বিশ্বাস আছে যে তুমি ওকে মৃত্যুর লড়ি শোনাবে কর্ণ। হ্যাঁ কর্ণ, শুধু তুমি। আমার এই ধনুক দেখছো কি? আমার থেকে বেশি তোমায় আমার এই ধনুকের ওপরে বিশ্বাস করা উচিত। এর নামই বিজয়ী ধনুক। আর এই ধনুকই কালকে তোমার পরম শত্রু অর্জুনকে বধ করে তোমায় বিজয়ের মালা পরাবে। অঙ্গরাজ কর্ণ, আপনার এই ধনুকের উপরে নিজে থেকেও বেশি বিশ্বাস আছে। এর কোনো বিশেষ কারণ? দুঃশাসন, এটা কোনো সাধারণ ধনুক নয়, এটা দিব্য ধনুক। দিব্য ধনুক। দিব্য ধনুক? হ্যাঁ, এই ধনুককে স্বর্গের নির্মাতা বিশ্বকর্মা স্বয়ং নিজের মায়ায় নির্মাণ করে স্বর্গাধিপতি দেবেন্দ্রকে উপহার দিয়েছিল। হে দেবেন্দ্র, আমি আপনাকে এই দিব্য ধনুক উপহার দিচ্ছি। একে আপনি স্বীকার করুন। ধন্যবাদ বিশ্বকর্মা। এই ধনুক যে ধারণ করবে, নিজের শত্রুর কাছ থেকে কখনোই পরাজিত হবে না। তাহলে তো এই ধনুকের নাম বিজয় হওয়া উচিত। আমি তো একে বিজয়ী বলবো। পরে দেবেন্দ্র এই ধনুক আমার গুরু ভার্গব পরশুরামকে উপহার রূপে দিয়েছিলেন, যখন উনি সহস্র বহু অসুরদের বধ করে দেবতাদের উপকার করেছিলেন। হে ভার্গব পরশুরাম, বিজয় নামের এই দিব্য ধনুক আমি আপনাকে উপহারের স্বরূপে প্রদান করছি। এটাকে আপনি স্বীকার করুন। এই যুগে এর থেকে শ্রেষ্ঠ আর অন্য কোনো ধনুক নেই, আর আপনি এর সত্যি অধিকারী। ভার্গব পরশুরাম পরে এই ধনুকের প্রয়োগ করে প্রলয় সৃষ্টি করে দেয়, আর 21 বার এই পৃথিবীতে জয়লাভ করেছিলেন।
অঙ্গরাজ, তুমি বড় ভাগ্যবান যে আজকে তোমার হাতে এই ধনুক আছে। মিত্র, এটা আমার সৌভাগ্য যে আমার গুরু ভার্গব পরশুরাম স্বয়ং নিজের শুভ হাতে এই ধনুক আমার হাতে দিয়েছিলেন। অর্জুন নিজের গান্ডীব ধনুককে সর্বশ্রেষ্ঠ মনে করে, কিন্তু কালকে যুদ্ধভূমিতে এর নির্ণয় হয়ে যাবে যে অর্জুনের গান্ডীব সর্বশ্রেষ্ঠ নাকি আমার এই বিজয় ধনুক। কর্ণ আমাদের রাস্তার বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ পর্যন্ত যে পাণ্ডব ওর সম্মুখে এসেছে ও নিজেকে প্রত্যেক পাণ্ডব থেকে দক্ষ বলে প্রমাণ করেছে। কর্ণ তোমাদের প্রত্যেককে পরাজিত করে নিজের শত্রুদের শিক্ষা দিয়েছে। বড় ভ্রাতা, আমাদের মাথা আগে থেকেই লজ্জায় নত হয়ে আছে, আর আপনি আমাদের সম্মুখে কর্ণের প্রশংসা করে আমাদের ঘায়ে লাবণ ছাড়াচ্ছেন। ভীমসেন, এটা তুমি কি বলছো? তুমি নিজেকে আমার থেকে আলাদা মনে করছো? যে আঘাত তোমাদের হৃদয়ে লেগেছে আমার মনেও ওই আঘাত লেগেছে। পাণ্ডবদের বিরুদ্ধে কর্ণ এর আগে কখনো এত ঘাতক হয়নি। ও বারবার আমাদের থেকে পরাজিত হয়েছে। অর্জুন তো ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু বুঝতে পারছি না যে এখন কর্ণ এত মারাত্মক কি করে হয়ে গেল। ওর প্রত্যেক প্রহারে এত ভীষণ শক্তি কোথা থেকে এলো? প্রত্যেক পাণ্ডব ওর সম্মুখে দুর্বল কেন হয়ে যাচ্ছে? কেন নকুল আর সহদেব কর্ণের সম্মুখে দাঁড়াতে পারেনি? কেন ভীমসেনের সমস্ত শক্তি কর্ণের সম্মুখে বিফল হয়ে গেছে? কেন অর্জুনও কর্ণের সম্মুখে টিকতে পারেনি? কেন? আমি বলছি ওর কারণ। পাঞ্চালী, তুমি? এত রাত্রিতে এত ঠান্ডায় বাইরে কেন এসেছো? ঠান্ডা লেগে যাবে তো। মহারাজ, যার মনে 13 বছর ধরে জ্বালামুখী ফুটছে, ওর এই রাত্রি ঠান্ডা কি করে লাগতে পারে? এমনিতেও আমি যজ্ঞসেনী। আমার জন্ম অগ্নি থেকে হয়েছে। আমার কখনোই কোনো ঠান্ডা লাগতে পারে না, আর নাই আমার কোনো সংকল্প ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে আমার অপমানের বদলা নেওয়ার জন্যে আপনার সবার দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞাতে ঠান্ডা লেগে গেছে। পাঞ্চালী, মহারাজ, আপনি জিজ্ঞেস করছিলেন না যে পাণ্ডব কর্ণ থেকে পরাজিত কেন হচ্ছে? ওর কারণ এই ঠান্ডা হচ্ছে মহারাজ। আপনার সবার প্রতিজ্ঞা এবং সংকল্প ঠান্ডা হয়ে যাওয়ার কারণেই কর্ণ আপনাদের সবাইকে পরাজিত করতে সফল হয়ে যাচ্ছে। আমি এটা দেখতে পাচ্ছি যে ওই সভাতে আমায় অপমান যারা করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই 5 জন উঠেছিল, প্রতিশোধের সেই আগুন আজকে ঠান্ডায় আক্রান্ত সাপের মতন তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। আমি এটাও দেখতে পাচ্ছি যে যেই চোখ রক্তের মতন লাল হয়ে গেছিল আর যেই চেহারা প্রতিশোধ নেওয়ার জন্য মুখ লাল হয়ে গেছিল, ওদের উপর হতাশার মেঘ ঢেকে গিয়েছে। আর এইসব ওই দুষ্টুর হাতে হচ্ছে, যে আমাকে আর আপনাদের স্ত্রীকে পতিব্রতা এবং লাজবন্তী স্বীকার করতে অস্বীকার করেছিলেন। আপনারা কি ওই সমস্ত দৃশ্য ভুলে গেছেন যখন ওই সভাতে আমার অপমান করা হচ্ছিল? ওই পাপী কিভাবে
কিভাবে বিদ্রুপ হাসি আসছিল। না ছেড়ে এসো দ্রৌপদী, এসো, এসে আমার উরুতে বসে যাও। দুর্যোধন, তুই একজন স্ত্রীরই না, আমার পত্নীরও অপমান করেছিস। কার মান সম্মানের জন্য তুই এত ক্রোধ করছিস? আর কোন মুখে তুই ওকে নিজের পত্নী বলছিস? আরে এ তো পাঁচজন স্বামীর পত্নী। পাঁচজনের জায়গায় যদি 6 জন হয়ে যায় তাহলে কি এমন আকাশ ভেঙে পড়বে? মনে রেখো যে কর্ণই ওই পাপী যে আপনার স্ত্রীকে অপমান করা শুরু করেছিল। এই জন্যে যদি নিজের সাথে ন্যায় করতে চান তো তাহলে সবচেয়ে প্রথমে দুঃশাসনের থেকেও আগে কর্ণকে ওর পাপের জন্য মৃত্যুদণ্ড দাও। কর্ণ যেই চোখ দিয়ে আপনার স্ত্রীর ওপরে খারাপ নজর রেখেছিল ওই চোখগুলোকে চিরকালের জন্য বন্ধ করে দাও। আর নিজের মনেতে প্রতিশোধের যে আগুন ঠান্ডা হয়ে গেছে ওকে আবার করে জ্বালাও। প্রণাম অঙ্গরাজ। এটা কি ধরনের মায়া? বলো, কে তুমি আর কে তোমাকে এখানে পাঠিয়েছে? আমাকে কেউই পাঠায়নি, আমি নিজে এসেছি। আমার নাম আশ্বসেন। কিন্তু এইভাবে তোমার আসার প্রয়োজন কি ছিল? অঙ্গরাজ, আমরা দুজন মিত্র? কিন্তু আজ আমি তোমাকে প্রথমবার এখানে দেখছি। তাহলে তুমি আমার মিত্র কিভাবে হচ্ছ? শত্রুর শত্রু মিত্রই হয়। সেই জন্য আজ আমি যুদ্ধে তোমার সাহায্য করতে এসেছি, কারণ তুমি আমার শত্রুর শত্রু। তোমার কথা আমি বুঝতে পারছি না। অর্জুন আমাদের দুজনেরই শত্রু। অর্জুন আমার শত্রু তো অবশ্যই, কিন্তু ও তোমার শত্রু কিভাবে হলো? অর্জুন খাণ্ডব বনে আগুন লাগিয়েছিল। ওই ভয়ঙ্কর আগুন মুহূর্তের মধ্যে সমস্ত বনকে জ্বালিয়ে নষ্ট করে দেয়। আর ওই আগুনে আমাদের নাগদের পরিবার জ্বলে ভাস্য হয়ে যায়। যারা মারা গেছে ওদের মধ্যে আমার মাতাও ছিল। অর্জুন থেকে আমাকে আমার মাতা এবং আমার সম্পূর্ণ পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যতক্ষণ আমি নিজের মাতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না, আমার মাতার আত্মার শান্তি প্রাপ্ত করতে পারবে না। কিন্তু এই সম্বন্ধে আমি কি করতে পারি? আমরা আমাদের শত্রুকে একসাথে মিলে বধ করতে পারি। আমি একটি পরিকল্পনা ভেবে রেখেছি। তুমি তোমার তুনিরে অনেকগুলো তীর অর্জুনকে বধ করার জন্য রেখে দিয়েছো। ওদের মধ্যে একটি তীরের উপরে আমাকে বসিয়ে দাও। ওই তীরের সাথে আমি জড়িয়ে থাকব। আর যখন তুমি ওই তীরের প্রয়োগ অর্জুনের উপরে করবে
তখন আমি ওকে মেরে ফেলে দেব, আর আমার বিষ অর্জুনকে ওই মুহূর্তেই বধ করে দেবে। আমরা দুজন একের উপরে সাহায্য করে অর্জুনকে বধ করতে পারি। অর্জুনকে বধ করার জন্য আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই, ওর জন্য আমার তীরই যথেষ্ট। কিন্তু অশ্বসেন, আমি জানি যে অর্জুনের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু আমি দুঃখিত যে আমি এই ব্যাপারে তোমায় সাহায্য করতে পারবো না। আমি বীর যোদ্ধা, সেই জন্য আমি অর্জুনের বধ ছলনা করে করতে পারবো না। যদি আমি এরকমটা করি তাহলে এটা আমার বীরত্বের অপমান হবে। হ্যাঁ, যদি তুমি নিজের শক্তি দিয়ে অর্জুনকে বধ করতে পারো তাহলে করো। নিজের মাতার হত্যার প্রতিশোধ নিতে আমি তোমাকে আটকাবো না, এর অধিকার আছে তোমার। হে অঙ্গরাজ, আমি তোমার কাছে অনেক বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাকে হতাশ করে দিলে। আমি অসহায়, আমাকে ক্ষমা করুন। যুদ্ধের জন্য তৈরি হতে হবে। প্রণাম। প্রণাম। আক্রমণ! আক্রমণ! ও সম্রাট যুধিষ্ঠির, আপনি আমার সাথে যুদ্ধ করতে এসেছেন? আপনার তুনীরের তীর ঘর ঘর শব্দ করছে অথবা জুয়া খেলার পাশা লাফাচ্ছে? আমি এখানে যুদ্ধ করতে এসেছি কর্ণ, জুয়া খেলার জন্য আসেনি। কোনো প্রত্যক্ষই নেই এর মধ্যে, দুটোতেই জয় পরাজয় হয়েই থাকে। আর আপনি তো পরাজয়ে প্রবীণ একজন। এমনিও সমস্ত পাণ্ডব পরাজয় সম্বন্ধে ভালোভাবে জানে। নকুল, সহদেব, মহাবলী ভীম আর অর্জুনও আমার সাথে হেরে গিয়েছে। এখন শ্রেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠিরের পালা। হে কর্ণ, এটা দুধসভা নয় যেখানে আমার হাত দাস হওয়ার জন্য বাঁধা ছিল। এটা রণভূমি। আমি আমার এই অপমানের জন্য তোমাকে অবশ্যই উত্তর দেব। বাহ বাহ, আজকে তো তুমি একজন বড় যোদ্ধার মতো কথা বলছো। নিজের পুরুষত্বের প্রদর্শন করার জন্য ব্যাকুল হচ্ছ, কিন্তু ওই দিন দ্যুত সভায় নিজের পত্নীকে বাজিতে লাগানোর সময় তোমার পুরুষত্ব কোথায় ঘুমিয়েছিল? জান, আমি এই ধরনের কাপুরুষের সাথে যুদ্ধ করতে চাই না। আমার তীরের আঘাত সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে নেই। জান, প্রাণ বাঁচাবার এই অজুহাত আমার সম্মুখে চলবে না কর্ণ। আমি তোমাকে এইভাবে যেতে দেব না। সাবধান। তাহলে আপনি না হেরে এখান থেকে যাবেন না? ঠিক আছে, তাহলে আপনি আপনার এই ইচ্ছাও পূরণ করে নিন। সাবধান!
সাবধান কর্ণ। বাহ কুন্তি পুত্র, বাহ! বাহ কর্ণ, বাহ! আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। মহারাজ, অঙ্গরাজ কর্ণ যুধিষ্ঠিরকে সম্পূর্ণভাবে পরাজিত করে দিয়েছে। 5 জন পাণ্ডব কর্ণের সাথে হেরে গেল। আর ওই অর্জুন কোথায়? কালকে কর্ণর কাছে হেরে গিয়েছিল ও, সেই জন্য মুখ লুকিয়ে আছে হয়তো। এখন যদি অঙ্গরাজ কর্ণ যুধিষ্ঠিরকে বধ করে দেয় তাহলে আমার প্রিয় পুত্র দুর্যোধন বিজয়ী হয়ে যাবে। সম্রাট যুধিষ্ঠির, আমি আপনাকে আগেই বলেছিলাম যে যুদ্ধ করা আপনার কাজ নয়। আপনি কেবল জুয়া খেলতে পারেন, জুয়া। যান, আমি আপনাকে বধ করতে চাই না। আমি আপনাকে জীবন দান দিচ্ছি। হ্যাঁ, জীবন দান। যান এবং গিয়ে দ্বারকাধীশের পেছনে মুখ লুকিয়ে বসে থাকা ওই অর্জুনকে পাঠিয়ে দিন, আর ওকে বলুন যদি ওর মধ্যে বীরত্বের একটুও গুণ থাকে তাহলে এসে আমার সাথে যুদ্ধ করুক। কর্ণ, যান। হে সারথি, নিজের সম্রাট যুধিষ্ঠিরের রথ ওনার শিবিরে নিয়ে যাও, যাতে উনি অন্য কারো শিকার না হয়ে যায়। নিয়ে যাও। না, কর্ণ যুধিষ্ঠিরকেও জীবন দান দিয়ে দিয়েছে। কর্ণ পাগল তো হয়ে যায়নি, বিজয়ের নেশায় নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। ও বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, ও বুদ্ধিভ্রষ্ট।
যুধিষ্ঠিরকে জীবন দান দিচ্ছে ওর তো যুধিষ্ঠিরকে বধ করে দেওয়া উচিত ছিল। কি করে করতো মহারাজ? যুধিষ্ঠির তো নিরস্ত্র হয়ে গেছিল। তাতে কি হয়েছে? অভিমন্যু তো নিরস্ত্র ছিল, ওর বধ করা হয়েছে কিনা? আচার্য দ্রোণও তো নিরস্ত্র ছিল, ওনাকেও তো বধ করা হয়েছে। পিতামহ তো নিজের শাস্ত্র নিচু করে দিয়েছিলেন, তা সত্ত্বেও শিখণ্ডীর বাহানায় ওনাকে বধ করা হয়েছিল। একটা ভালো সুযোগ হাত থেকে বেরিয়ে গেল গান্ধারী, একটা সুযোগ হাত থেকে বেরিয়ে গেল। বিজয় হাতের কাছে এসে দূরে পালিয়ে গেল। নকুল সহদেব, আজ্ঞা বড় ভ্রাতা। তোমরা দুজন আবার রণভূমিতে যাও। কিন্তু বড় ভ্রাতা, এই অবস্থায় আমরা আপনাকে একলা ছেড়ে কি করে যেতে পারি? আমাকে একলা ছেড়ে দাও সহদেব, এই সময় আমার একান্তর প্রয়োজন। আমি বললাম তো যাও। আর হ্যাঁ, এখন থেকে আমি শুধু কর্ণের বধের প্রতীক্ষা করব। ওর বধ হওয়ার সাথে সাথে আমাকে শীঘ্রই ওই খবর দেবে। যাও। যেটা আজ্ঞা ভ্রাতাশ্রী। বড় ভ্রাতার রথ দেখতে পাচ্ছি না। ভীম ভ্রাতা, বড় ভ্রাতার রথ কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাসুদেব, বড় ভ্রাতা শিবিরে চলে গেছেন। আমরা এটাই বলতে এসেছি। বড় ভ্রাতা শিবিরে চলে গেছেন? যুদ্ধের মাঝখানে? উনি কর্ণ থেকে পরাজিত হয়ে গেছেন। কর্ণ ওনাকে জীবন দান দিয়েছে, সেই জন্য বড় ভ্রাতা লজ্জিত হয়ে গেছেন। ওই সুত পুত্রের এত বড় সাহস! বড় ভ্রাতার এত বড় অপমান করলো কর্ণ, জীবনদান দিয়ে দিয়েছে, এত বড় দানবীর হয়ে গেছে, কিন্তু আজকে আমি ওকে মৃত্যু দান দেব। চলো কেশব, রথ একদম কর্ণর সামনে নিয়ে চলো। না পার্থ, প্রথমে তোমাকে বড় ভ্রাতা শিবিরে যাওয়া উচিত। ওনাকে এই অবস্থায় একলা ছাড়া উচিত না। ঠিক আছে। প্রণাম বড় ভ্রাতা। অর্জুন, এত তাড়াতাড়ি চলে এলে? কর্ণের বধ কি হয়ে গেছে? না বড় ভ্রাতা, আমি আপনার পরাজয়ের সমাচার শুনে এসেছিলাম। আমি বলে দিয়েছিলাম যে আমি শুধু কর্ণের মৃত্যুর সমাচার শুনতে চাই যে, কিন্তু তুমি তো কর্ণের অজুহাতে আমার পরাজয়ের কথা শুনতে এসেছো। তুমি কি আবার মাথা লজ্জায় নত হওয়া দেখতে এসেছো? না বড় ভ্রাতা। তাহলে যুদ্ধভূমি ছেড়ে কেন এসেছো? তুমি তো জানো অর্জুন, কর্ণ এক এক করে সমস্ত পাণ্ডবদের পরাজিত করেছে, তা সত্ত্বেও ওর সঙ্গে যুদ্ধ না করে তুমি আমার শিবিরে এসেছো। বড় ভ্রাতা, আমি ভাবলাম কি আপনি কষ্ট পেয়েছেন। আচ্ছা, তাহলে তুমি আমার অশ্রু মুছে দিতে এসেছো।
আমি নিজের রক্ত ভাসিয়ে দেওয়া পছন্দ করব, কিন্তু নিজের হারের জন্য কান্না নয়। কর্ণের কাছে পরাজিত হয়ে আমার মাথা লজ্জায় নত হয়ে গেছে। আমি তো রণভূমিতে যুদ্ধ করতে করতে মরতে চেয়েছিলাম, কিন্তু কর্ণ আমাকে জীবন দান দিয়ে এত লজ্জিত করে দিয়েছে যে কি এখন আমি কাউকেই মুখ দেখাতে পারবো না। এখন আমি জীবিত আছি শুধু এই জন্য যে আমার তোমার শক্তির উপরে, তোমার সাহসের উপরে ভরসা ছিল। কিন্তু এই সময় তুমি এখানে এসে নিজের বীরত্বের নয়, নিজের কাপুরুষতার পরিচয় দিয়েছ অর্জুন। যে কর্ণের মতো বীর শত্রুকে, যার সামনে বড় বড় শক্তিশালী যোদ্ধা নিজের নাক রগড়াবার জন্য বাধ্য হয়ে যায়, যে বীর সব শত্রু সৈন্যদের ধুলো চাকিয়ে দেয়, আমার পেছনে নিজের সৈনিকদের কর্ণের মুখের গ্রাস হওয়ার জন্য ছেড়ে এসেছো। বড় ভ্রাতা, ভীম ভ্রাতাও তো আছে ওইখানে। ভীম একলা কি করবে? কি করবে একলা ভীম ওখানে? কর্ণ রণভূমিতে ভীমকে পরাস্ত করে ছেড়ে দিয়েছিল। তুমি কি ধরনের যোদ্ধা অর্জুন? কি ধরনের যোদ্ধা? এটা জানো যে কর্ণকে বধ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো, আর তুমি যদি আমাকে সান্ত্বনাই দিতে চাও তাহলে আমার অপমানের প্রতিশোধ নিয়ে দেখাতে পারতে, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিয়ে দেখাতে পারতে, কিন্তু এরকম তুমি করনি। তুমিও আমাকে সান্ত্বনার দেয়া অজুহাতে রণভূমি থেকে পালিয়ে এসেছো। আসলে ধিক্কার হচ্ছে আমার নিজের উপরে, যে আমি অন্যদের উপরে ভরসা করে যুদ্ধ করছি। কর্ণ থেকে পরাজিত হয়েও আমি জীবিত আছি শুধু এই ভেবে যে তুমি কর্ণকে হারিয়ে আবার আমার মাথা উঁচু করার সুযোগ আমাকে দেবে। কিন্তু আমার মনে হচ্ছে এখন এই অপমান আমার সাথেই আমার চিতা পর্যন্ত যাবে। এখন আমার আত্মহত্যা করাই উচিত। এইভাবে বেঁচে থেকে কি লাভ? যার অপমান হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে মনে কর। মাথা নত করে বাঁচার চেয়ে তো এটাই ভালো হবে যে মৃত্যুর আঁচলে আমি মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ি। বড় ভ্রাতা, এত হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বড় ভ্রাতা, আমি জানি যে আপনি আপনার অপমানের কারণে এত হতাশ হয়ে গেছেন, কিন্তু আপনি হতাশ হয়ে ঈশ্বরের অপমান করছেন। হ্যাঁ বড় ভ্রাতা, হতাশা ঈশ্বরের অপমান হয়। কারণ হতাশ হওয়ার অর্থ এই হলো যে আপনি এটা মেনে নিয়েছেন যে যা কিছু হচ্ছে ওটাকে ঈশ্বরের নিজের শক্তির মাধ্যমে বদলাবার শক্তি রাখে না। হ্যাঁ, আপনি অর্জুন থেকে হতাশ হতে পারতেন, কিন্তু আপনি ঈশ্বরের থেকে কি করে হতাশ হতে পারেন? আপনি তো আস্থার প্রতীক। আপনার এইভাবে হতাশ হওয়া শোভা পায় না। আর এরপরে আপনি একজন ক্ষত্রিয়, একজন যোদ্ধা। ভালোভাবেই জানেন যে যুদ্ধে বিজয় পরাজয় হতে থাকে, আর এই যুদ্ধের এখনো নির্ণয় হয়নি, আর নাহি অন্ত। হ্যাঁ, আপনি কর্ণের থেকে শুধু একটি লড়াই হেরেছেন, যুদ্ধ নয়। বড় ভ্রাতা, আপনি ঈশ্বরের ওপরে আস্থা রাখুন আর অর্জুনের ওপরে বিশ্বাস।
এই যুদ্ধ আপনিই জিতবেন। বড় ভ্রাতা, আমি যুদ্ধ ছেড়ে আপনার কাছে এই জন্য এসেছিলাম আপনি হতাশ হয়ে যেন উল্টোপাল্টা কিছু না করে ফেলেন। আপনি মহারাজ, যদি আপনি আত্মহত্যার কথা ভাববেন তাহলে আপনাকে ছাড়া এই যুদ্ধ আমরা জিতেও বা কি করব? আপনি আত্মহত্যার বিচার মন থেকে বের করে দিন। আজকে আমি কর্ণর সাথে যুদ্ধ করতে যাচ্ছি। যদি ফিরি তাহলে বিজয় তোলক লাগিয়ে ফিরব, না হলে তোমাকে নিজের মুখ দেখাবো। চলো কেশব। Hare